এখানে শিশু হসপিটালে। এখানে আইসে পরে আপনার আমাদেরকে এমার্জেন্সির ভিতরে ঢুকবার লাগিয়ে দিয়েছে না, কয় এখানে সিট নাই, তোমরা অন্য হসপিটালে যাও। তারপরে এখানে কিন্তু আনসার বাহিনী যে থাকে এরা সিকিউরিটি, এরা বলতেছে এখানে সিট নাই, বাচ্চা বাঁচাইতে গেলে এই শাখারে আর একটা হসপিটাল আছে, এখানে নিয়ে যাও ভালোইব। রাস্তাঘাট চিনি না, জানে না, এরা সিন্ডিকেট করে আমার নিয়েছে। আমার টাকা হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, শুধু মানুষের ভয় অনেক কাজ না। প্রাণপণ চেষ্টার পরও সদ্য জন্ম নেয়া শিশুকে বাঁচানো যায়নি, অথচ প্রাণে বাঁচাতেই ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীর শিশু হাসপাতালে ছুটে এসেছিলেন সাদ্দাম হোসেন। কিন্তু শিশু হাসপাতালের এনআইসিইউতে সিট খালি না থাকায় ভর্তি করাতে পারেননি মুমূর্ষু শিশুকে। আমাদের দ্বিতীয় পর্বের অনুসন্ধানের শুরু এখান থেকেই। সাদ্দাম হোসেন শিশু হাসপাতালে এসেছিলেন গত ২৭ জুলাই। আমরা দেখতে চাই শিশু হাসপাতালে সেদিন কোনো এনআইসিইউ বেড খালি ছিল কিনা। অনুসন্ধানে দেখা যায় ২৭ জুলাই মাত্র ২টি শিশু এনআইসিইউতে ভর্তি হয়েছে। কতগুলো সিট খালি ছিল সেটি বের করা সম্ভব না হলেও স্পেশাল কেয়ারের জন্য সিট খালি রাখার কথা স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক। কিন্তু আমার নির্দেশনা আছে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কাছে, অ্যাট ফার্স্ট ইউ রিসিভ দ্য পেশেন্ট। আমরা ইমার্জেন্সি 2টা বিছানাও রেখে দিয়েছি, যদি দরকার মনে করে এত বেশি ইমার্জেন্সি পৌঁছতে পারবে না, সেটা আমাদের ইমার্জেন্সি 2টা বিছানায় অবজারভেশন করে রাখার সুযোগ আছে। গরিব সাদ্দাম হোসেনের সদ্য জন্ম নেয়া শিশু স্পেশাল কেয়ারের উপযুক্ত নয়, হয়তো সে কারণেই জায়গা হয়নি শিশু হাসপাতালে, নাকি সিট খালি নেই দেখানোর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। শিশু হাসপাতালের কর্তা ব্যক্তিদের ছত্রছায়ায় মুমূর্ষু রোগী কেনাবেচার শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ দীর্ঘদিনের, যারা হাসপাতালের আইসিইউতে সিট খালি নেই বলে মুমূর্ষু রোগীদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে বাণিজ্য করেন। কিভাবে তারা ডিলিংস করে সেই জিনিসটা আমরা একটু গোপন এটা শ্যুট করতে চাই। আপনি একটু মানে নিজে আপনার একটা রুগী আছে বা আপনার একটা আইসিইউ প্রয়োজন, এরকম একটা রেফারেন্স নিয়ে আপনি এই জায়গাগুলোতে যাবেন এবং শ্যুট করবেন গোপনে, ঠিক আছে? এটা পারা যাবে? শিশু হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠানোর রহস্য আমরা খুঁজে বের করার চেষ্টা করি। মুমূর্ষু রোগীর স্বজন সেজে হাসপাতালের জরুরি বিভাগে যায় টিম সার্চলাইট। শিশু হাসপাতালের সিন্ডিকেট রোগী ভর্তির জন্য আমাদেরকে বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতালের মার্কেটিং অফিসারদের সাথে যোগাযোগ করিয়ে দেন। আমরা তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি শিশু হাসপাতাল থেকে রোগী পাঠানোর লাভ ক্ষতি। নাম পরিচয় গোপন রাখার স্বার্থে যারা কথা বলেন তাদের একজন রকিব। বলছি যে বিভিন্ন সময় মার্কেটিং বা দালাল বা সিন্ডিকেট যেটাই বলুন, এই সেক্টরের সাথে কিভাবে তারা যুক্ত হয় বা কিভাবে প্রতারণার শিকার হয়? এখানে আসার পরে আনসাররা ডিউটিতে থাকা অবস্থায় ওরা প্রাইভেট হসপিটালের মার্কেটিংয়ে যারা আছে তাদেরকে কল দেয় যে আপনার এখানে একটা আইসিইউ সিট ফাঁকা আছে কিনা। এই পেশেন্টটা আসলে তাদেরকে একটা পেমেন্ট দেওয়া হয়, সেটা কখনো 12,000, কখনো 15,000, সেটা পেশেন্টের উপরে ডিপেন্ড করে তাদের ডিমান্ডটা থাকে। ওই পেমেন্টটা আমরা তাদেরকে একসাথে দিয়ে দিই। একসাথে দেওয়ার পরে এই পেশেন্টটা যতদিন থাকে, একদিন থাকলেও ওই যে টাকা আসবে ওটার 50% আমরা পাবো, 10 দিন থাকলেও ওটার 50% আমরা পাবো, হসপিটাল বিলের বা 45% আমরা পাবো। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত রোগী আসেন এখানে, কিন্তু সব রোগীর চিকিৎসা দেয়া সম্ভব হয় না, কারণ চাহিদার তুলনায় শয্যার সংখ্যা অনেক কম। শিশু হাসপাতালে যাদের চিকিৎসার সুযোগ হয় না এমন রোগীর স্বজনদের প্রাথমিকভাবে টার্গেট করেন জরুরি বিভাগে দায়িত্বরত আনসার সদস্যরা। আইসিইউ বা এনআইসিইউকে কেন্দ্র করে শিশু হাসপাতালের এই শক্তিশালী সিন্ডিকেটে রয়েছে শৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার কমান্ডার, ওয়ার্ড মাস্টার, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কাউন্টার সহ অনেকেই। শিশু হাসপাতাল থেকে রোগী পাওয়ার জন্য মার্কেটিং সদস্যদের এককালীন মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। এক্ষেত্রে যেখানে রোগী পাঠানো হয় তাদেরকে বলা থাকে যেভাবেই হোক বিল বাড়াতে হবে। প্রাইভেট হাসপাতালে রোগী পাঠানোর কমিশনের টাকা কখনো হাতে, কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভারের মাধ্যমে, আবার কখনো বিকাশ নাম্বারে পাঠানো হয়। আমরা এই দালাল চক্রের কাছ থেকে একটি বিকাশ নাম্বার সংগ্রহ করি, যার মাধ্যমে লেনদেন হয় রোগীর কমিশনের টাকা। এই মোবাইল নাম্বারের মালিকানা ও বিকাশে তার লেনদেনের কিছু কাগজ আসে আমাদের কাছে। সেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এই নাম্বার ব্যবহার করেন সুজন চক্রবর্তী নামের একজন। আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করি।
সুজন চক্রবর্তী বলছেন? আমি চ্যানেল 24 থেকে আসিফ বলছি। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার পরিচয়টা জানা যাবে? কোথায় আছেন? ফোনে বিস্তারিত পরিচয় জানা সম্ভব হলো না, তবে আমাদেরকে দেখা করতে বললেন জাতীয় সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে। মানে এই চাকরির বাইরে আর কিছু করেন? না, আমি তো চাকরি বাকরি কিছু করি না। এই 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 মোবাইল নাম্বারটা আপনার? 54 আপনি তো সরকারি চাকরি করেন, তাই না? এই যে ধরেন এখান থেকে হিসাব করে প্রায় 2-3 মাসে প্রায় 20 লক্ষ টাকার ট্রানজেকশন। এই এলাকায় একটা কন্ডাক্টর আছে কি? হ্যাঁ, বালুর টাকা টাকা এগুলো পাঠাতে হয়। কিন্তু এগুলো তো বালুর, এগুলো তো আমরা নাম্বার এটা টিসিআর সব বের করছি, এগুলো তো সব বিভিন্ন হসপিটালের নাম্বার। প্রথমে চাকরির বাইরে কিছু না করার কথা বললেও এবার বলছেন বালুর ব্যবসার কথা। আমাদের প্রশ্ন হলো, বিভিন্ন হাসপাতালের মার্কেটিং থেকে বালু ব্যবসার টাকা আসে কিভাবে? যেমন সৌরভ পদ্মার নাম্বার, তারপরে কিওর আলীর নাম্বার, ইস্টার্ন কেয়ার বিশ্বজিৎ সবচেয়ে বেশি টাকা লেনদেন করেছে আপনার এই নাম্বারে। বিষয় একবার আমাকে টাকা দিচ্ছে, আমার কাছে ওই ছিল, তোমার কাছে পাবো। কিসের টাকা? করেন না ওই বিশ্বজিৎ কেন আপনাকে টাকা দেবে? শিশু হসপিটালে যে কয়দিন ছিলেন সেই কয়দিনেরই এত টাকা লেনদেন, আগে কিন্তু আপনার এই লেনদেন নাই। না, এটা তো আমরা সাংবাদিক, আমাদের কাজই তো এগুলো। সিন্ডিকেটে ভাই বন্ধ করেন ভাই, বন্ধ করেন। সবাই ডাক্তার এখানে জড়িত, কিউরের সাথে কে জড়িত সব বলতেছেন, সব বলছেন। অবস্থা বেগতিক দেখে এই আনসার কমান্ডার আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন, জানালেন শিশু হাসপাতালের রোগী কেনাবেচার সিন্ডিকেটের নেপথ্যে কারা। যেটা দেব আপনার লাগবে না। ডাক্তার জাহাঙ্গীর আলম, ডাক্তার আতিক, সিকিউরিটি অফিসার মাসুদ, ডাক্তার হিমেল, ওকে, তারপরে ডাক্তার নেওয়াজ, ডাক্তার শোভন, ডাক্তার শুভ, সবাই শিশু হসপিটালের ডাক্তার না? সব ডাক্তার আমজাদ প্রকাশ। টাকা কোটি কোটি টাকা বাণিজ্য। এখানে সিট আছে, তবুও সিট নাই বলে রেপার্ট করে দেয় অন্য হাসপাতাল। এগুলো এই সব ডাক্তার। আইসিইউ সিন্ডিকেটের লাভ ক্ষতির একটি সমীকরণ আপনাদের দেখাতে চাই। এই আনসার কমান্ডারের একটি বিকাশ নাম্বারে গত 3 মাসে রোগীর কমিশনের টাকা লেনদেন হয়েছে প্রায় 20 লাখ। একবার ভাবুন গোটা সিন্ডিকেটে এই লেনদেনের পরিমাণ কত। কোটি কোটি টাকা ওরা ব্যবসা, এটা সিন্ডিকেট করে পুরো একটা করে ফেলছে, জানেন? এখানে আনসার আর কারো ক্ষমতা নেই। এখানে আনসার হলো হুকুমের মালিক। প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাতে বাধ্য করা হয় আনসার সদস্যদের, না হলে বদলি করা হয়। এমনকি রোগী না পাঠানোর অপরাধে এক আনসার সদস্যকে লাঞ্ছিত করে বদলির অভিযোগ রয়েছে শিশু হাসপাতালের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। কারা কোন স্বার্থে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাতে বাধ্য করেন, দেখুন আরেকটা বিরতির পর। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।